জয় যিশু। প্রভুর বাক্য বলে যেশাইয় ৮ অধ্যায়ের ১২-১৩ পদ, তিনি বলিলেন, এই লোকেরা যে সমস্ত বিষয়কে চক্রান্ত বলে, তোমরা সেই সমস্তকে চক্রান্ত বলিও না, এবং ইহাদের ভয়ে ভীত হইও না, ক্রাশযুক্ত হইও না। বাহিনীগণের সদাপ্রভুকেই পবিত্র বলিয়া মানো। তিনি তোমাদের ভয়স্থান হউক, তিনি তোমাদের ক্রাশভূমি হউক। বিশ্বাসী সন্তানরা, আজকে এই বাক্য আমরা বুঝতে পারছি। আমরা যদি সদাপ্রভুকে ভয় করি, প্রেম করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে জগতের মানুষ যে সমস্ত বিষয় আমাদের জন্য চক্রান্ত করে, সেগুলোতে কান দিও না, সেগুলোতে বেশি আশ্চর্য বিষয় বলে জ্ঞান করো না, বা তাতে ভয় ভীত হইও না। কারণ একমাত্র ভয়কারী ঈশ্বর, তিনি হলেন সদাপ্রভু। তাকেই ভয় করো, কারণ তিনি আমাদের সেই বিশ্বাসভূমি, তিনি আমাদের সমস্ত সেই ক্রাশভূমি। তাই আমরা তাকে ভয় করি, তাকে আমরা ক্রাশ খাই, তাকে আমরা সমস্ত কিছু হই, কিন্তু কোনো মতে যেন জগতের মানুষের আমরা সেগুলোতে চক্রান্ততে ভয়েতে আমরা যেন ভীত না হই। তারা অনেক বড় ষড়যন্ত্র করতে পারে, অনেক ছলচাতুরি করতে পারে, অনেক শয়তান দিয়াবল দ্বারা প্রলোভন আসতে পারে, কিন্তু বাহিনীগণের সদাপ্রভু তিনি পবিত্র বলিয়া মান্য। তিনি আমাদের জন্য সর্বদা পবিত্র, তাকে আমাদের ভয় করতে হবে। আর আমরা জানি যে সদাপ্রভুর ভয় হলো আমাদের জ্ঞানের আরম্ভ। তাহলে আমরা সর্বদা তাকে ভয় করব, প্রেম করব, বিশ্বাস করব, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করব। কিন্তু জগতের মানুষ আমাদের জন্য কি চক্রান্ত করলো, তারা কি ভয় দেখালো, তারা কি বললো, কি করলো, আমাদের কোনো যায় আসে না। আমরা যদি তার সঠিক পথে চলি, তিনি আমাদের জন্য পথ সকল সরল করবেন। আমাদের সংকট, সমস্যা, বিপদ, দুর্ঘটনা, যা কিছু খারাপ কঠিন পরিস্থিতি, সমস্ত কিছু থেকে তিনি ওঠাবেন, আশীর্বাদও করবেন। তাই এই বাক্য আমাদের জন্য সকলকে আশীর্বাদ করুন প্রভু। আমেন।